আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তামান্না চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা করছি বরাবরের মতো ভালো লাগবে। আজকে আমি খুবই উপকারী একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে বাচ্চাদের মাথার চুল কিভাবে খুব দ্রুত ঘন এবং কালো আরও মজবুত হবে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি এখানে দেখুন কি কি নিয়েছি। আমি একটা হার্বাল অয়েল তৈরি করব। তো এখানে আমি পেঁয়াজ, কালিজিরা, মেথি, তারপর 3-4টা এলাচ, তেজপাতা আর এটা হচ্ছে কালোকেশি, অনেকে কেশরাজ নামে চেনেন। আমি পিকচার অ্যাড করে দেব, আপনারা দেখে নেবেন। তো এর জন্য আমি শুরুতেই চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিলাম। তো এই তেলটা তৈরি করা খুবই সহজ। এখন কিন্তু বেশিরভাগ বাচ্চাদের চুলই এরকম হয়, অনেক পাতলা হয়। তো আপনারা কিন্তু এই তেলটা যদি সপ্তাহে 2-3 দিন ইউজ করেন, 3 দিন করে ইউজ করেন, গোসল করার আগে কিছুক্ষণ মাখিয়ে গোসল করিয়ে নিতে পারেন আধা ঘন্টার মতো রেখে, অথবা আপনারা এটা গোসল না করালেও হবে, সমস্যা নেই। এমনিতে গোসলের পরে দিলেও সমস্যা নেই। কিন্তু যারা এই গন্ধটা সহ্য করতে পারবেন না, তবে খুব একটা গন্ধ হয় না যেহেতু আমি এলাচ দিয়েছি। তো আমি যে কালো কেশিগুলো ওগুলো একটু থেতলে নিচ্ছি। আর তেলের মধ্যে তো দেখতে পেয়েছেন যে বাকি উপকরণগুলো দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা একদম লোতে রেখে এই পুরো প্রসেসটা করতে হবে। চুলা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে ওগুলো পুড়ে যাবে, এতে করে তেলটা পুরোই নষ্ট হয়ে যাবে। আর সরষের তেলই কিন্তু ইউজ করবেন। তো সেক্ষেত্রে কিন্তু খাঁটি যে সরষের তেল সেটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ভেজাল থাকলে আবার বাচ্চাদের অ্যালার্জির সমস্যা হতে পারে। তো আমার ছেলের চুল খুবই পাতলা ছিল, অনেক পাতলা ছিল একদম। তো আমি এই তেলটা ইউজ করে অনেক বেশি ভালো একটা বেনিফিট পেয়েছি। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো আপনারাও চাইলে কিন্তু আপনাদের যাদের বাসায় বাচ্চা আছে তাদের জন্য এই অয়েলটা বানিয়ে নিতে পারেন খুবই ইজিলি। তো উপকরণগুলো কি কি আমি আরও একবার বলে দিচ্ছি। কালিজিরা, মেথি, একটু সামান্য পেঁয়াজ, তারপর এলাচ, তেজপাতা আর কালোকেশি। এই অল্প কিছু উপকরণ আর সরিষার তেল। তো আমি এটা বসে থেকেই কিন্তু অল্প আঁচে আমি জাল করতেছি। তো দেখুন তেলটা কিন্তু খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে। এলাচ আর তেজপাতাটা দিলে পেঁয়াজের যে একটা গন্ধ ওটা আর হয় না। তো এটা আমার হয়ে গেছে, এখন ঠান্ডা করে নিয়েছি। এখন আমি হয়ে গেছি কীভাবে সব কিছু একদম পুড়েও যাবে না, ঠিকঠাক মতো একটু হাতে নিয়ে ভেঙে দেখবেন এগুলো মুচমুচে হয়েছে কিনা, তাহলেই বুঝবেন তেলটা রেডি হয়ে গেছে। এখন জাস্ট ঠান্ডা করে ছেঁকে নিব। তো আমি এরকম একটা পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিচ্ছি, যাতে করে একটুও কোনো কিছুর দানা টানা না থাকে। তো আপনারা চাইলে চাকনি দিয়েও ছেঁকে নিতে পারেন। তো এই যে দেখুন তেলটার কালার কতটা সুন্দর হয়েছে। তো এই তেলটা যদি ইউজ করেন আপনারা 1 সপ্তাহ পরেই ইনশাল্লাহ রেজাল্ট পাবেন। তো আমি আমার ছেলের মাথায় একটু লাগিয়ে দেখাতে চেয়েছিলাম, বাট সে লাগাচ্ছে না। আর সে ক্যামেরাতে একদমই কমফোর্ট না, ক্যামেরার সামনে আসতে চায় না। তো আমি একটু সুন্দর করে চেয়েছিলাম ভিডিও করতে, বাট সে আমাকে কোনোভাবেই ভিডিও করতে দিচ্ছিল না। তো আপনাদের কাছে যদি প্লিজ আমার এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন, অন্যকেও জানার সুযোগ করে দিবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।